হাভিয়ার কাবরেরাই থাকছেন জাতীয় ফুটবল দলের কোচ। কোচিং প্যানেলে আসছে না পরিবর্তন, বাড়ছে চুক্তির মেয়াদ, তবে বাড়ছে না কোচের বেতন। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ কাবরেরার জন্য হতে যাচ্ছে বড় পরীক্ষা, যেখানে তার অধীনেই লাল সবুজের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের বাছাই করতে কোচেস প্যানেলেও গড়েছে বাফুফে। গেল বছরটায় জাতীয় দলের কোচ হিসেবে খুব একটা সুখ্যাতি পাননি হাভিয়ার কাবরেরা। ৮ ম্যাচ খেলে জিতেছেন মাত্র ২টিতে। কদিন আগেই শেষ হয়েছে তার চুক্তির মেয়াদ, তাই দোটানায় ছিল এই স্প্যানিয়ার্ডের লাল সবুজের সাথে থাকা। তবে জানা গেছে আপাতত বাংলাদেশের সাথেই থাকছেন কাবরেরা। আমাদের নতুন কমিটির এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে হামজা আমাদের কাছে আসছে, এবং হামজা কিন্তু যেদিন আমাদের কাবরেরা যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে, হামজা কিন্তু তার আগে সেই পৌঁছাবে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে, কাবরেরার মূল উদ্দেশ্য থাকবে, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভালো রেজাল্ট করতে হবে। নতুন বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঠাসা জাতীয় দলের সূচি, যেখানে ২৬ মার্চ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত বাংলাদেশ ম্যাচ বরাবরই পেয়ে থাকে বাড়তি গুরুত্ব। সে কারণে এই ম্যাচের উপরেই নির্ভর করবে কোচ হাভিয়ার কাবরেরার চুক্তি বাড়ানোর সম্ভাবনাও। তবে জানা গেছে আপাতত ৬ মাসের জন্য বাংলাদেশের সাথেই থাকছেন কাবরেরা। যদি কারোর সাথে আমরা কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টটা তো আমার তার সাথে A to Z পর্যন্তই থাকবে। তার সঙ্গে যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে, তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো। মূল টার্গেট যেটা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সে একটা জায়গায় পৌঁছায় দিতে চায়, এবং সেটা কিন্তু সজাগ দৃষ্টি সে রেখেছে, এবং সার্বক্ষণিক সে কিন্তু তদারক করছে। দীর্ঘদিনের চেষ্টার পর হামজা চৌধুরীকে পাওয়া গেছে লাল সবুজের জার্সিতে, আর তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারও। তাদের যাচাই বাছাই করতে একটি কোচেস প্যানেলও তৈরি করে ফেলেছে বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।